তো বৃষ্টির ভিতরে দেখতেছিলাম 2-3টা পেয়ারা পাকা। তো পেয়ারা দেখলাম, এখন পাড়ার জন্য একটা লাঠি লাগবে। তো 2-3টা পেয়ারা দেখার পরে এখন লাঠি মানে এটা বানাইতে হবে। তো এখানে এটা দিয়ে কাঠিটা বানাবো। তো বানাই নিলাম। এখন পেয়ারা পাড়ার পালা। এখন পেয়ারা পাড়তে হবে। তো এইভাবে বান্ধার পরে এখন পেয়ারা পাড়তেছি। ঠিক মতন বুঝতেছে না, হয়তো মনে হয় ভুলভালভাবে বান্ধা হয়েছে, এই জন্য হয়তো বাঁচতেছে না, পেয়ারাটা আসতেছে না। তো এখন আবার সঠিকভাবে বাঁধলাম। তো এবার দেখা যাক কি হয়। তো এবার পেয়ারা বাঁচছে। তো এখন বোধ হয় এবার ছিঁড়ে যাবে। তো এখন টান দিলাম, দেখি কি হয়। এই টান দিলাম, এখন ছিঁড়ে গেল। তো গাছ পাকা পেয়ারা খেতে মজা। তো আমার লাঠিটা ভেঙে গেল, এখন কি করার। তো এখন হাত দিয়েই পেয়ারাটা ছিঁড়তে হবে। তো পেয়ারাটা ছিঁড়লাম। তো খাবার জন্য ন্যাচারাল ফরমালিন মুক্ত 2টা পেয়ারা নিলাম। তো এখন প্রথমে একটা ধোয়া দিব, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আরেকবার ধোয়া দেব। তো এখন ভালো পানি দিয়ে আবার একটা ধোয়া দেব। এগুলা বৃষ্টির পানি। তো একবারে গাছ পাকা পেয়ারা, দেখতেই খুব সুন্দর লাগে। একবারে নিজের গাছের পেয়ারা, ফরমালিন মুক্ত, দেখলেই শান্তি লাগে। তো খাওয়ার পরে টেস্টটা দেখি কি হয়। সেই টেস্ট ছিল, অনেক মজা ছিল। আসলে গাছের পেয়ারা, নিজের গাছের পেয়ারা খাওয়ার স্বাদই আলাদা। যারা না খাইছেন তারা বুঝবেন না। যারা যারা খাইতে চান অবশ্যই আইসা পড়েন। একবারে ফরমালিন মুক্ত পেয়ারা, যার ভিতরে কোনো ভেজাল নাই। সবাইকে ধন্যবাদ।